আসবো পরের খবরে। আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ২৬-এর নির্বাচনের আগে শেষ ২৮ আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মেয়র রোডে। সেখানে তৃণমূল ছাত্র পরিষদের সভা রয়েছে, যেখানে প্রধান বক্তা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন এবং সেই সভার উদ্দেশ্যেই কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে রওনা হতে শুরু করেছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সুন্দরবনের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সুন্দরবনের সেখানে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারা ইতিমধ্যেই বাসে করে রওনা হতে শুরু করেছে। এই একই ছবি বিভিন্ন জায়গাতে ধরা পড়ছে, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কোথাও বাসে করে, কোথাও ট্রেনে করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং আজকে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস পালন করা হবে কলকাতার মেয়র রোডে, সেখানে গান্ধী মূর্তির পাদদেশে, সেখানেই এই সভাতে প্রধান বক্তা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। সামনেই ২৬-এর নির্বাচন, তার আগে আজকের এই সভা থেকে ঠিক কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর থাকবে। তবে সুন্দরবন থেকেও সেই ছবি দেখাচ্ছি যে ইতিমধ্যেই সেখান থেকে রওনা দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, দেখো, ২৮শে আগস্ট মানে তৃণমূলের সেই প্রতিষ্ঠাতা দিবস। সেই দিবসকে অর্থাৎ এই ধর্মতলার উদ্দেশ্যে সকাল সকাল একদিকে সীমান্ত, অন্যদিকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের 10টি ব্লকের ছাত্রছাত্রীরা রওনা দিয়েছে। সেই ছবিটা দেখা গেছে বসিরহাট মহকুমার একদিকে স্বরূপনগর, অন্যদিকে হিঙ্গলগঞ্জে, কখনো নদীপথে, কখনো আবার স্থলপথে, এবং বাসে করে তারা প্রত্যেকটা ব্যানার নিয়ে কিন্তু তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তুমি জানো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবার যে ধর্মতলার সমাবেশ, অর্থাৎ ছাত্রদের, তুমি আগামী বছর 2026-এর যে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেয়, নতুন প্রজন্মকে কি বাড়তি অক্সিজেন দেয়, আরো উজ্জীবিত করে কি কি দিয়ে, সেটাই কিন্তু তারা অপেক্ষায় কিন্তু তারা অধীর আগ্রহে তারা যাচ্ছেন, ধর্মের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ছবি উঠেছে, কখনো নৌকা পথে, কখনো স্থলপথে, গাড়িতে তারা কিন্তু বিভিন্ন জায়গাতে গাড়ি করে সকাল সকাল রওনা দিয়েছে ধর্মতলার উদ্দেশ্যে। একটাই প্রশ্ন, যে নতুন প্রজন্মকে আরো উজ্জীবিত করতে কি নির্দেশ দেন, পাশাপাশি বাড়তি অক্সিজেন, অর্থাৎ ২৬-এ বিধানসভা নির্বাচনে কি রূপরেখা তৈরি করে তারা, ছাত্ররা আগামী দিন কতটা ভূমিকা নেবে রাজ্য ক্ষেত্রে। গোটা বাংলায় ছাত্রদের যে একটা ভূমিকা রয়েছে, বিশেষ করে বিভিন্ন সময় যে রাজনৈতিক প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটে কিন্তু আজকের এই ধর্মতলার সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। রাজনৈতিক মহল বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিকভাবে তারা, অর্থাৎ ছাত্রছাত্রীরা, বিভিন্ন তৃণমূল ছাত্র পরিষদের যেসব নেতা কর্মী সমর্থক আছে, সেই সঙ্গে ছাত্রীরাও তারা কিন্তু সকাল সকাল ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই ছবি দেখা গেল একদিকে সীমান্ত, অন্যদিকে সুন্দরবনে। অভিষেক, ধন্যবাদ সঞ্জিত তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। ৩ জায়গার ছবি এই মুহূর্তে একই সঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে কাকদ্বীপের ছবি, অন্যদিকে আসানসোল, পাশাপাশি সুন্দরবনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে কাকদ্বীপ থেকে লঞ্চে করে আসছেন অনেকেই আসানসোলে, সেখানে ট্রেনে করে রওনা হয়েছেন, সুন্দরবনে বাসে করে রওনা হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বার্তা দেন, সেই বার্তা শুনতেই কিন্তু কলকাতার মেয়র রোডে ভিড় জমাতে শুরু করেছেন ইতিমধ্যে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।